আর্জেন্টিনা জিতেছিল তাদের প্রথম সোনালী ট্রফি, কিন্তু সেই আনন্দের পেছনে রয়ে গিয়েছিল এক রহস্যের ছায়া। ইতিহাসে যা ডার্টি ওয়ার বা নোংরা যুদ্ধ নামে পরিচিত। ম্যাচের শেষ মুহূর্তে ডাচ স্ট্রাইকার রেনসেন ব্রিঙ্কের শট গোল পোস্টে লেগে ফিরে না আসলে ইতিহাস হয়তো অন্যরকম হতো। তার গতি, ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিং এর কারণে তিনি পরিচিতি পান এল মাতাদোর নামে। 1978 সালের 25 জুন বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়াম তখন যেন এক জীবন্ত আগ্নেয়গিরি। গ্যালারি থেকে তুষারপাতের মতো ঝরে পড়ছে হাজার হাজার সাদা কাগজের কুচি। মাঠের মাঝখানে দাঁড়িয়ে লম্বা চুলের এক দীর্ঘদেহী যুবক, যার দুপায়ে তখন আস্ত এক জাতির স্বপ্ন। তিনি মারিও কেম্পেস। কিন্তু এই উৎসবের ঠিক কয়েক মাইল দূরেই অন্ধকার প্রকোষ্ঠে তখন বন্দী ছিল গণতন্ত্র, বাতাসে ভাসছিল আর্তনাদ। ফুটবলের ইতিহাসে 1978 সালের বিশ্বকাপ যতটা না ছিল নান্দনিক ফুটবলের, তার চেয়েও বেশি ছিল রক্ত, রাজনীতি আর রহস্যের এক জমাট বাঁধা নাটক। 1978 সালে আর্জেন্টিনা যখন বিশ্বকাপের আয়োজক, দেশটিতে তখন চলছে জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলার নেতৃত্বাধীন সামরিক জান্তার কঠোর শাসন। ইতিহাসে যা ডার্টি ওয়ার বা নোংরা যুদ্ধ নামে পরিচিত। অভিযোগ রয়েছে জান্তা সরকার নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং জনবিক্ষোভ আড়াল করতে ফুটবলকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। হাজার হাজার নিখোঁজ মানুষের হাহাকার চাপা দিতেই যেন বুয়েন্স আইরেসের আকাশকে নীল সাদা উৎসবে ঢেকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এই বিশ্বকাপের সবচেয়ে বিতর্কিত অংশটি ছিল দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্ব। ফাইনালে যাওয়ার সমীকরণে আর্জেন্টিনার সামনে বাধা ছিল পেরু। সমীকরণটি ছিল অবিশ্বাস্য। ব্রাজিলকে টপকে ফাইনালে যেতে হলে আর্জেন্টিনাকে জিততে হবে অন্তত 4-0 গোলে। ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে আর্জেন্টিনা সেই ম্যাচে জয় পায় 6-0 গোলে। অভিযোগ ওঠে সামরিক সরকার পেরুকে বিপুল পরিমাণ শস্য সাহায্য এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির বিনিময়ে ম্যাচটি কিনে নিয়েছিল। যদিও ফিফা বা সংশ্লিষ্ট পক্ষগুলো কখনোই এই অভিযোগের আনুষ্ঠানিক প্রমাণ পায়নি, তবে ফুটবল ইতিহাসের পাতায় এটি আজও এক অমীমাংসিত রহস্য। বিতর্ক ছাপিয়ে মাঠের ফুটবলের নায়ক হয়ে ওঠেন মারিও কেম্পেস। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে একটিও গোল পাননি তিনি, কিন্তু নকআউট পর্ব শুরু হতেই জ্বলে ওঠেন এই স্ট্রাইকার। নকআউট বা দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল এবং পেরুর বিপক্ষে জোড়া গোল করে তিনি আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দেন। তার গতি, ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিং এর কারণে তিনি পরিচিতি পান এল মাতাদোর নামে। ফাইনালের শুরুটাও ছিল নাটকীয়। নেদারল্যান্ডসের সাথে ম্যাচ শুরুর ঠিক আগে আর্জেন্টিনা অভিযোগ তোলে ডাচ খেলোয়াড় রেনে ফন ডি রেখফের হাতের প্লাস্টার নিয়ে। এই বাহানায় খেলা শুরু করতে বেশ দেরি করানো হয়, যা ডাচদের মানসিক মনোযোগ নষ্ট করে দিয়েছিল বলে মনে করা হয়। ম্যাচটি ছিল হাড্ডাহাড্ডি। কেম্পেসের গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও 82 মিনিটে নানিঙ্গা গোল শোধ করেন। ম্যাচের শেষ মুহূর্তে ডাচ স্ট্রাইকার রেনসেন ব্রিঙ্কের শট গোল পোস্টে লেগে ফিরে না আসলে ইতিহাস হয়তো অন্যরকম হতো। অতিরিক্ত সময়ে কেম্পেস আবারও জাদুকরি এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন এবং শেষ বার্তনির গোলে 3-1 ব্যবধানে জয় নিশ্চিত হয়। মারিও কেম্পেসের 6 গোল এবং অসাধারণ নেতৃত্বের উপর ভর করে আর্জেন্টিনা প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। কিন্তু এই জয় নিয়ে আজও বিতর্ক রয়ে গেছে। একদিকে এটি ছিল আর্জেন্টাইনদের ফুটবলীয় আবেগের সর্বোচ্চ বহিঃপ্রকাশ, অন্যদিকে এটি ছিল স্বৈরশাসনের প্রোপাগান্ডার এক হাতিয়ার। 1978 সালে সেই আসরটি ফুটবল বিশ্বকে শিখিয়েছিল মাঠের ভেতরের গোল আর মাঠের বাইরের রাজনীতি কখনো কখনো একই বিন্দুতে এসে মিশে যায়। আর্জেন্টিনা জিতেছিল তাদের প্রথম সোনালী ট্রফি, কিন্তু সেই আনন্দের পেছনে রয়ে গিয়েছিল এক রহস্যের ছায়া।